ফ্রেন্ড, আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তা এখনকার সময়ে প্রায় মানুষ বা প্রত্যেকটা ফ্যামিলিতে একটাই সমস্যা, যে শরীরের দুর্বলতা কিছুতেই যাচ্ছে না। শরীরের দুর্বলতা, ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, খিদে না লাগা, মাথা ঘোরা এবং কাজে মন না আসা। এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কোনো না কোনো মানুষের মধ্যে এই সমস্যাটা কিন্তু লেগেই থাকে। তা এই খিদে না লাগা, ক্লান্তি, অলসতা, দুর্বলতা এটা হলে বাড়ির অন্য ব্যক্তিরা বা অন্য মেম্বাররা বলে যে ও একটু কুড়ে টাইপের, বা ইচ্ছা করে কাজ করে না, বা ইচ্ছা করে শুয়ে থাকে, এরকম একটা বাহানা কিন্তু বলেই থাকে। তা অ্যাকচুয়ালি তার সমস্যাটা কোনখানে সেটা তো জানতে হবে। তাই সেই সমস্যা সঠিক যদি ট্রিটমেন্ট করা হয় বা সঠিক যদি মেডিসিন খাওয়া হয়, নিশ্চয়ই তার সমস্যা থেকে চিরতরের মতো মুক্তি পাবে। তো অবশ্যই যাবো সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে, এবং কী কী কারণে এই সমস্যাটা হয়ে থাকে সেই বিষয়ে আলোচনা করব। এবং অবশ্যই আলোচনা করব আপনাদের যে অলসতা, কাজে মন না আসা, ঘুম ঘুম ভাব, শরীর দুর্বলতা, ক্লান্তি এবং খিদে না লাগার এই সমস্যা থেকে দূর করার জন্য। তা ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সঙ্গে থাকবেন। এবং প্রথমবারের মতো যদি যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, কেননা এই হোমিওপ্যাথির মধ্যে নলেজের যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটি সর্বপ্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভিডিও যদি আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তা বন্ধুরা, যাচ্ছি ভিডিও দিকে, ফটাফট শুরু করে দিই ভিডিও। কেননা আমাদের মানুষের যে একটু চলার কিন্তু দোষ আছে। কী দোষ? সে মানুষ দেখবেন যে যাদের হয়তো একটু কুড়ে টাইপের বা অলসতা টাইপের, সময়ে খাওয়া দাওয়া করেন না, সময়ে স্নান করে না, সময়ে ঘুমায়েন না, এছাড়াও সময়ে যে একটু হাঁটাহাঁটি ব্যায়াম এক্সারসাইজ করেন না, তাহলে তাদের মধ্যে কিন্তু দুর্বলতা ভাবটা কিন্তু লেগেই থাকবে। সব সময় কিন্তু ঘুম ঘুম ভাব, ক্লান্তি, অলসতা লেগেই থাকবে। তা বাড়ির লোকে বিরক্ত তো হবেই। সময়ে খাওয়া দাওয়া করবেন। আমরা যে খাবারটা খাই সারাদিনের মধ্যে, ভাত ডাল তরকারি সবজি যাই খাই না কেন, আমাদের খাবার থেকে তো নিউট্রিশন তৈরি হবে। অনেকের ক্ষেত্রে জিআই ট্র্যাকের প্রবলেমের কারণে হয়তো খিদে ঠিক মতন লাগে না, বা আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটা খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাস, অম্বল, বদহজম, পেট ফাঁপা, পাতলা পায়খানা, কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, কোলাইটিসের মতো সমস্যা, এছাড়াও দেখবেন যে যাদের আইবিএসের মতো সমস্যা আছে, তারা কিন্তু খাবার যে খাচ্ছে বা ফলমূল, দুধ, ঘি, ভালো মন্দ যাই খাচ্ছে না কেন, বা যে রেগুলার যে সবজিটা খাই বা ভাত খাই আমরা বা রুটি যেটাই খাই না কেন, সেটাকে ঠিকঠাক যদি হজম না হয়, তাহলে তার থেকে নিউট্রিশন আমরা পাচ্ছি না, সেই ভিটামিনটা আমাদের রক্তে যাচ্ছে না। এর ফলে আমাদের দুর্বলতা, ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, কাজে মন না আসা, এই সমস্যাটা কিন্তু লেগেই থাকবে। আমাদের শরীরে কোনো সময় কিন্তু শান্তি পাবো না এই পেটের সমস্যার কারণে। এছাড়াও যারা হয়তো দেখবেন যে দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, থাইরয়েডের মতো সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন যাবৎ মেডিসিন কিন্তু খাচ্ছেন, বা অনেকে হয়তো ব্লাড টেস্ট করেন না, জানেন না তার শরীরের ভেতরে কী রোগ হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই দুর্বলতা, ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, কাজে মন না আসা, খিদে ঠিকমতো না লাগা, মাথা ঘোরার মতো সমস্যা, এরকম সমস্যা কিন্তু লেগেই থাকবে। এছাড়াও যাদের হয়তো দেখবেন যে যাদের দীর্ঘদিন যাবৎ অ্যাংজাইটিস, ডিপ্রেশনের সমস্যায় ভুগছেন, চিন্তা রোগ, এটা বড় একটা রোগ। এই চিন্তা রোগে যদি আপনি ভুগেন, তার খাওয়া দাওয়া শোয়া সব সমান হয়ে যাবে। মানুষের সব কিছুর প্রয়োজন আছে। চিন্তা রোগের থেকে বেরোনো
চারটিখানি কথা নয়। তাই জন্য চিন্তা রোগের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই দুর্বলতা, ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, কেন তাদের সময়ে খিদে লাগবে না, সময়ে কিন্তু ঘুম আসবে না, সারা রাত চেতন এবং সবসময় একটা অন্যমনস্ক, মনটা ফ্রি থাকছে না, কার সঙ্গে গল্প গুজব করছে না, চুপ করে ঘরে বসে থাকছে, একটা অন্যমনস্ক ভাব, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, এই সমস্যার কারণে কিন্তু আমাদের শরীরের দুর্বলতা, ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, কাজে মন না আসা, একবার একা থাকা পছন্দ করেন, উঠলে মাথা ঘুরে, হাত পা ঝিনঝিন করে, আমাদের শরীরের নার্ভাস সিস্টেমে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। কেন আমাদের শরীরে নিউট্রিশন থাকলে, শরীরে যদি ভিটামিন থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরের নার্ভগুলো সচেতন থাকবে, শরীরে ফুর্তি আসবে, কাজে মন আসবে, আমাদের স্মৃতিশক্তি ঠিক থাকবে, আমাদের নার্ভাস সিস্টেম ঠিক থাকবে, আমাদের সেক্সুয়াল ঠিক থাকবে, আমাদের হজম শক্তি ঠিক থাকবে, তবেই তো আমাদের শরীর ঠিক থাকবে। তাই জন্যে আমাদের এই যে ল্যাক অফ ভিটামিন, শরীরের যে ভিটামিনের অভাবের কারণে আমাদের সমস্যা তৈরি হচ্ছে, সেখান থেকে দূর হওয়ার জন্য বা সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট হোমিওপ্যাথি জার্মানির একটি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটাকে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি পাবেন বা সমস্যা থেকে সমাধান নিশ্চয় পাবেন। আপনারা এই মেডিসিনটাকে অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে কিনে নিতে পারবেন এবং এই মেডিসিনটাকে সঠিক নিয়মে ব্যবহার করুন, নিশ্চয় সমস্যা থেকে আপনারা সমাধান অবশ্যই পাবেন। সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে এবার এই মেডিসিনটা হচ্ছে জার্মানির একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন BC28। এই মেডিসিনটি লো পোটেন্সির অনেকগুলি হোমিওপ্যাথি 6 পোটেন্সি মেডিসিন দিয়ে এটা তৈরি করা হয়েছে BC28। এই ডক্টর রিকওয়াজের এই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনটি, এই মেডিসিনটিকে আপনারা সঠিক নিয়মে ব্যবহার করুন, ব্যবহার করলে নিশ্চয়ই ফল পাবেন। আপনাদের শরীরের যে দুর্বলতা, ক্লান্তি, অলসতা, ঘুম ঘুম ভাব, খিদে না লাগা এবং সবসময় মাথা ঘোরার মতো সমস্যা এবং আপনাদের যে সবসময় দেখবেন যে একটা অলসতা, কাজে মন না আসা, এই সমস্যা চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবেন। এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 4টে করে ট্যাবলেট, বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট, চুষে খান, চিবিয়ে খান এবং খাওয়ার পরে অবশ্যই 1 কাপ মতো উষ্ণ গরম জল অবশ্যই খাবেন, তাহলে কিন্তু সুন্দর রেজাল্ট পাবেন। এই মেডিসিনটাকে আপনারা দিনে 2 বার সকাল এবং সন্ধ্যায় খালি পেটে অবশ্যই ব্যবহার করতে পারেন। যদি আপনাদের বেশি সমস্যা থাকে, নার্ভাস সিস্টেমে যদি বেশি সমস্যা থাকে বা দুর্বলতা বেশি থাকে, মাথা ঘোরা বেশি থাকে, আপনারা এই মেডিসিনটাকে 3 বার করে 7 দিন ব্যবহার করে তারপর 2 বার করে কন্টিনিউ আপনারা 3 মাস ব্যবহার করুন। ব্যবহার করলে আপনাদের সমস্যা থেকে চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবেন। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আপনাদের ভিডিওটা মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।